হ্যালো, আজকে থেকে আমরা ক্লাস 9 এর অঙ্ক নিয়ে কথা বলবো এবং প্রথমেই কথা বলবো চ্যাপ্টার 1 নিয়ে, যেটা রয়েছে তোমাদের বাস্তব সংখ্যা। আচ্ছা, এবার জানতে হবে বাস্তব সংখ্যা কি জিনিস। ওকে, এবার দেখো বাস্তব বলতে যেটাকে আমরা ইংলিশে যেটাকে বলি আমরা রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার এবং বাংলায় সেটাকেই বলি বাস্তব সংখ্যা। সেটা কি? যেটা আমরা রিয়েল ইউজ করি, মানে বাস্তবে যে সংখ্যাগুলো নিয়ে আমরা কাজবাজ করি। কি কি সংখ্যা আমরা ইউজ করি? 1, 2, 3, পজিটিভ বা ধনাত্মক সংখ্যা। আর কি -1, -2, -3 ঋণাত্মক সংখ্যা। তাছাড়াও আমরা ভগ্নাংশ ইউজ করি 2/3, 4/3, 5/6 এটা। অথবা আমরা পয়েন্ট ইউজ করে থাকি 0.23, 3.2 এগুলো। তাছাড়া ইউজ করে থাকি আমরা 3.333 অথবা 3.4269 ডট ডট ডট। এই যে যে টাইপের সংখ্যাগুলো, এগুলো আমরা ইউজ করে থাকি। তাছাড়া আমরা কি ইউজ করি আরো? ধরো √3, √7, এই যে সব যে সংখ্যাগুলো লিখলাম, এগুলো আমরা বাস্তবে ইউজ করে থাকি অঙ্ক করার সময় বা অন্যান্য হিসাবের ক্ষেত্রে। এই যে সংখ্যাগুলো, এগুলোকে বলা হয় বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। ওকে, তাহলে এই যে মোটামুটি বোঝা গেল যে এখানে সব রকমের সংখ্যা যেটা আমরা ইউজ করে থাকি সবই বাস্তব সংখ্যার মধ্যেই পড়ছে। কিন্তু এই চ্যাপ্টারে প্রথমে যেটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি সেটা নিয়ে এবার কথা বলতে। ওকে, এবার দেখো বাস্তব সংখ্যাকে দুটো সেকশনে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। এই দুটো সেকশনে আমরা ভাগ করতে পারি। প্রথম যে কোষে দেখি 1.1 যেটা, সেখানে আমার ডিসকাশন হচ্ছে মূলদ সংখ্যা নিয়ে। তা প্রথম আমরা মূলদ সংখ্যা নিয়ে আলোচনা করি, পরে আমরা অমূলদ সংখ্যা যখন যাব তখন সেটা নিয়ে ডিসকাস করব। ওকে, তো দেখা যাক মূলদ সংখ্যা কি জিনিস। মূলদ সংখ্যা হলো যদি কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে পি এবং কিউ দুটোই পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা এবং এবং কিউ নট ইকুয়াল টু জিরো। যদি কোনো সংখ্যাকে এরকম পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে পি আর কি কিউ দুটোই পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু জিরো, তাহলে সেই সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। এবার পূর্ণ সংখ্যা কি জিনিস? পূর্ণ সংখ্যা মনে হচ্ছে ধর 1, 2, 3, 4, 5, 0 ধরতে পারো, -1, -2, -3, -4, এই যে যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে বলে পূর্ণ সংখ্যা। তাহলে এমন একটা সংখ্যা যেখানে যেই সংখ্যাটাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি এবং কিউ নট ইকুয়াল টু জিরো, মানে নিচের পার্টটা কখনো জিরো হতে পারে না, এরকম সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যা বলি। যেমন যদি উদাহরণ দেখি, ধর লিখলাম 2/3। দেখো 2 ও পূর্ণ সংখ্যা, 3 ও পূর্ণ সংখ্যা, তাহলে 2/3 এটা কি একটা মূলদ সংখ্যা। আর কি লিখতে পারি? ধরো 3/2, এটাও একটা মূলদ সংখ্যা। তাহলে লিখলাম 1/2। মূলদ সংখ্যা থেকে 1 ও পূর্ণ সংখ্যা, 2 ও পূর্ণ সংখ্যা। আমি যদি এটা লিখি -2/3, দেখো -2 পূর্ণ সংখ্যা, 3 পূর্ণ সংখ্যা, তাহলে এই যে যেটা এটা মূলদ সংখ্যা। আচ্ছা, যদি আমি এটা লিখি, ধর আমি লিখলাম 2, এটা কি মূলদ সংখ্যা? দেখো 2 বলতে পারো যে এটা তো পি বাই কিউ করে লেখা নেই, শুধু তো 2 রয়েছে। কিন্তু দেখো 2 কে আমি কি লিখতে পারি? 2/1। 2 কে তো লিখতে পারি 2/1 আকারে। তাহলে 2 ও পূর্ণ সংখ্যা, 1 ও পূর্ণ সংখ্যা, তাহলে এটাও মূলদ সংখ্যার মধ্যে পড়ছে। অথবা আমি যদি বলি -3, দেখো এটা ডাইরেক্ট পি বাই কিউ আকারে নেই, কিন্তু এটাকে লেখা যায় -3/1। তাহলে এই যে যেটা এটা একটা মূলদ সংখ্যার মধ্যে পড়ছে। আচ্ছা, আর কি কি হতে পারে মূলদ সংখ্যার মধ্যে? ধরো লিখলাম আমি 0.26, এটাও পি বাই কিউ কার্ড নেই, কিন্তু আমি যদি পয়েন্ট তুলি, পয়েন্ট তুলে কত আসবে? নিচে 100 আসবে। তাহলে এই যে যেটা দেখো, এবার এটা পি বাই কিউ করে এসছে, তাহলে এটা কি হলো? এটা মূলদ সংখ্যা হয়ে গেল, তাই তো? তাহলে এই যে যে সংখ্যাগুলো লিখলাম এগুলো সব হচ্ছে মূলদ সংখ্যার মধ্যে পড়ছে। কিন্তু তুমি যদি দেখো, আমরা যদি এটা লিখি 0.26479 চলছে, এটা দেখো, এটা কি ভগ্নাংশ আকারে লেখা যায় পি বাই কিউ আকারে? কেন? এটা তুমি পয়েন্ট তুলতে পারবে না, কেন? এটা এটা অসীম ভগ্ন দশমিক সংখ্যা আসছে। তাহলে এইটা যেহেতু ভগ্নাংশ আকারে লেখা যাবে না, তাহলে এটা একটা মূলদ সংখ্যা নয়। আচ্ছা, তাছাড়া যদি আমি এটা লিখি, ধরো লিখলাম 0।
আচ্ছা, 0 কি একটা মূলদ সংখ্যা? ভালো করে দেখো তো। আচ্ছা, 0 কে লেখা যায়? 0/1 লেখা যায়। তাহলে এই যে যেটা, এটা একটা মূলদ সংখ্যা হলো। কেন? উপরেরটা 0 হতে পারে, নিচেরটা 0 হবে না। আমি যদি কোথাও লিখি 2/0, এটা কোনো মূলদ সংখ্যা নয়, কারণ নিচের পার্টটা 0 হতে পারে না। সেটা আমরা ডেফিনেশনে লিখলাম যে এখানে কিউ নট ইকুয়াল টু 0, মানে নিচের যে পার্টটা, নিচের যে সংখ্যাটা, সেটা কখনো 0 হতে পারে না। উপরেরটা 0 হতেই পারে। তাহলে আমি যদি এটা লিখি 0/5, এটা একটা মূলদ সংখ্যা। 0/5 মানে কত? 0/5 মানে 0। তাহলে 0 একটা মূলদ সংখ্যার মধ্যে পড়ছে। কিন্তু যদি লিখতাম 5/0, তাহলে এটা কিন্তু একটা মূলদ সংখ্যা নয়, কারণ নিচের পার্টটা কখনো 0 হতে পারবে না। তাহলে কিছুটা বুঝতে পারলে তোমরা মূলদ সংখ্যা কি জিনিস। মূলদ সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যা যাদের আমরা p/q আকারে লিখতে পারি, এবং যেখানে p আর q হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং q নট ইকুয়াল টু 0, মানে নিচের পার্টটা কখনো 0 হতে পারে না। এটা হচ্ছে মূলদ সংখ্যার ডিফিনিশন। এবার এটা দিয়ে আমরা কিছু অঙ্ক দেখব। ওকে, আচ্ছা, এবার দেখো কি বলেছে। এটা হচ্ছে কোষে দেখি 1.1 এর 3 দাগ। তোমাদের টেক্সট বুকের থেকেই নেওয়া হচ্ছে অঙ্কগুলো। কি বলেছে? নিচের মূলদ সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় স্থাপন করো। আচ্ছা, তার আগে জানতে হবে সংখ্যা রেখা কি জিনিস। আচ্ছা, সংখ্যা রেখা মনে হচ্ছে একটা লাইন যার মাঝখানে থাকে হচ্ছে 0, আর 0 ডান দিকে কি থাকে? প্লাসের সংখ্যা, মানে ধনাত্মক সংখ্যা, 1 2 3 4 5 এরকম চলে। আর এইদিকে কি থাকে? -1 -2 -3 -4। এই যে রেখাটা, যে রেখার উপর আমাদের সব বাস্তব সংখ্যাগুলো, এই যে রেখাটা যেখানে আমাদের সব বাস্তব সংখ্যাগুলো প্রেজেন্ট থাকে, এই রেখাটাকে বলে সংখ্যা রেখা। এবার এই রেখার উপর আমাকে এই মৌলিক সংখ্যাগুলোকে খুঁজতে হবে যে এই রেখার কোথায় কোনটা অবস্থান করছে। ওকে, এবার দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে। প্রথম কোশ্চেন বলেছে হচ্ছে 7, 7কে খুঁজতে বলেছে। আচ্ছা, তাহলে 7 কোথায় পাওয়া যাবে? তাহলে মাঝখানে কি থাকে জানি? 0। তারপরে কি হয়? 1 2 3 4, তারপরে হয় 5, তারপরে 6 7। তাহলে সংখ্যা রেখায় 7 খুঁজতে বলেছে। 7 কোথায় আছে? এই যে, ইজিলি পেয়ে গেলাম। শুধু এইভাবে তোমাকে পরীক্ষায় দেখাতে হবে যদি কোশ্চেনটা পরীক্ষায় দেয় তো। ওকে, নেক্সট কি বলেছে? -4। তাহলে -4 কোন দিকে থাকে? -4 থাকে 0 এর দিকে। তাহলে 0 এর দিকে কি হয়? -1 -2 -3 -4। তাহলে -4 কোথায় আছে? -4। তাহলে দুটো অ্যান্সার ইজিলি হয়ে গেল। তোমরা এইগুলি মুখে মুখেই করতে পারবে, কোনো সমস্যা হবে না। নেক্সট কি বলেছে? 3/5। আচ্ছা, এখানে ভগ্নাংশ বুঝতে বলেছে। এবার দেখা যাক। দেখো এখানে তো 1 2 3 4 পাচ্ছি, -1 2 3 4, কিন্তু ভগ্নাংশ তো নেই। তাহলে ভগ্নাংশ খোঁজার জন্য কি করতে হবে? দেখো তার কি প্রসেস আছে। আমাকে কি খুঁজতে হবে? 3/5 কে সংখ্যা রেখায় খুঁজতে হবে। এটা হচ্ছে 3 ধাপ। আচ্ছা, তো দেখা যাক। ধরো এটা সংখ্যা রেখায় নিই। আচ্ছা, এই যে 3/5টা, তাই তো, এইটা নিশ্চয়ই 0 থেকে বড় এবং 1 থেকে ছোট, তাই তো? তাই তো হয়। 3/5টা 0 থেকে বড় এবং 1 থেকে ছোট। তাহলে নিশ্চয়ই এই যে 0 আর এই যে 1, এই 0 আর 1 এর মাঝখানে কোথাও আমার থাকবে। এইদিকে 2 3 4 প্লাস চলছে, আমার ওটা সমস্যা নেই। কিন্তু এইটুকু বুঝতে পারলাম যে আমার এই যে 3/5টাই 0 থেকে 1 এর মধ্যেই থাকবে। কেন? এই 3/5 যেটা, এটা 0 থেকে বড় হচ্ছে এবং 1 থেকে ছোট হচ্ছে। তোমরা চাইলে ভাগ করে দেখতে পারো। যদি 3 কে 5 দিয়ে ভাগ করা হয়, ভাগ করে দেখো কত আসছে। পয়েন্ট দিয়ে একটা শূন্য, 5 ছক 30। তাহলে 0.6, 0.6টা কি? 0 থেকে বড় এবং 1 থেকে ছোট। তাহলে বুঝতে পারলাম এটা এর মধ্যেই রয়েছে। এবার কোথায় রয়েছে সেটা আমাকে বের করতে হবে, এটাই কোশ্চেন। ওকে, এবার দেখো, এই যে দেখো এটা 3/5 মানে বাই 5 আকারে রয়েছে, ভগ্নাংশ আকারে রয়েছে। তাহলে জিরোটাকে কি আমি লিখতে পারি? দেখো তো, 0/5 আকারে। কেন বাই 5 করলাম? কেন আমার যে কোশ্চেনটা সেটাও বাই 5 আকারে রয়েছে। যতক্ষণ না ওই আকারে না আনতে পারছি, তাহলে তোমরা খুঁজতে পারবো না কোথায় রয়েছে। এবং এই একটাকে লেখা যায় 5/5। দেখো লেখাটা বুঝলে কিনা। 0 কে লিখলাম 0/5, কেন? 0/5 মানে 0 হয়, কিন্তু এটাকে বাই 5 আকারে কেন লিখলাম? কেন কোশ্চেনে আমার বাই 5 রয়েছে। 1 কে কি লিখলাম? 5/5 হলো। তাহলে 0/5 ঠিক তার পরের সংখ্যাটা কি হয়? 1/5। ঠিক তার পরেরটা কত হয়? 2/5। ঠিক তার পরেরটা কত হয়? 3/5। ঠিক তার পরেরটা কত হয়?
4/5, আর তারপরেরটা 5/5। আমাকে কি খুঁজতে বলেছে? আমাকে খুঁজতে বলেছে 3/5। তাহলে 3/5 কোথায়? এই যে 3/5। তাহলে বোঝা গেল কি করলাম, যে ভগ্নাংশ দিয়েছে সেই ভগ্নাংশটাকে সেই ভগ্নাংশের আকারে প্রকাশ করব, তারপরে আমরা গুণে গুণে বের করব যে কোথায় রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটা এক্সাম্পল করলে আশা করি আর একটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তোমরা যখন এইটা বের করবে তখন ভাগ করে দেখে নেবে যে কোন ভগ্নাংশের মধ্যে পড়ছে। যেমন এটা ভাগ করে দেখলাম 0.6 আছে, তার মানে 0 থেকে বড়, 1 থেকে ছোট, তার মানে এর মাঝখানের পজিশনে আমার আছে। ব্যাস, তারপরে 0 কে 0/5 লিখলাম, 1 কে 5/5 লিখলাম, তারপরে গুণে গুণে বের করলাম। খুব একটা কঠিন কিছুই না, আশা করি তোমরা সবাই ধরতে পেরেছো। আর কেউ বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে, তো আমরা অবশ্যই চেষ্টা করবো সেটা কোনোভাবে ক্লিয়ার করা তোমাদের। ওকে, নেক্সট অঙ্ক কি আছে? 9/2। 9/2 দেখা যাক 9/2টা কোথায় আছে। আচ্ছা, তাহলে 9/2। আচ্ছা, 9/2টা কোথায় রয়েছে আগে দেখি। 9 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4.5 হয়, তাই তো? তার মানে কি বোঝা যাচ্ছে? এটা 4 থেকে বড়, 5 থেকে ছোট, তার মানে 4 আর 5 এর মাঝখানে কোথাও আছে। তাহলে এখানে আমার 0, 1, 2, 3, 4, আর এই যে 5, 5টা একটু গ্যাপ দিয়ে লিখলাম কেন, বুঝতে পেরেছি এর মধ্যেই কোথাও একটা আছে। ওকে, এবার 9/2 এখানে বাই 2 আকারে রয়েছে, তাহলে ভগ্নাংশ করে লিখতে হবে। আচ্ছা, 4 কে লেখা যায় 8/2, লেখা যায়। কেন 2? এখানে বাই 2 আকারে রয়েছে, আমরা সেটাই ম্যাচ করার চেষ্টা করছি। আচ্ছা, 5 কে লেখা যায় 10/2, লেখা যায়। ওকে, তাহলে 8/2, 10/2। তারপরের সংখ্যাটা কি হয়? তারপরের সংখ্যাটা কি 9/2 হয়? 8-এর পরে 9, 9-এর পরে 10, তাই তো হয়? তাহলে আমাকে এটাই খুঁজতে বলেছিল, যে এটা কোথায়। এই যে। তাহলে আমরা ইজিলি পজিশন ফাইন্ড করতে পারলাম। প্রথমে দেখলাম এটা কোথায় রয়েছে, 4 থেকে শুরু আর 5-এর মধ্যে রয়েছে, 4 আর 5-এর মধ্যে। এবার এটাকে কি করলাম, যে ভগ্নাংশ রয়েছে সেই ভগ্নাংশের আকার প্রকাশ করলাম, প্রকাশ করে ইজিলি ফাইন্ড করতে পারলাম। তাহলে নেক্সট কি আছে দেখা যাক। ওকে, এবার হচ্ছে 2/9 রয়েছে। 2/9, 2/9 কোথায়? আচ্ছা, 2/9 দেখো, এইটা নিশ্চয়ই 0 থেকে বড় এবং 1 থেকে ছোট, এটুক তো বোঝা যাচ্ছে, তাই তো? তাহলে সংখ্যাটা লিখি। তাহলে এই যে 0, এই যে ধরো 1, এদিকে 2, 3 চলছে, দরকার নেই। এটুকু তো বুঝতে পেরেছি এটা 0 থেকে বড়, 1 থেকে ছোট। এবার কি করে আসছে, তোমরা যদি রাফে করে নিতে চাও, 2 কে 9 দিয়ে ভাগ করো, পয়েন্ট দিয়ে শূন্য নাও, 9 × 2 = 18, 9 × 2 = 18, দেখো 0.22, তার মানে বোঝা যাচ্ছে 0 থেকে বড়, 1-এর থেকে ছোট, তাই না? 0.22 সামথিং, এটা যাই থাকুক না কেন 22 চলছে, তাহলে এইটা 1-এর থেকে তো ছোট, তাহলে নিশ্চয়ই 0 আর 1-এর মধ্যে রয়েছে। কিন্তু এখানে বাই 9 আকারে রয়েছে, তাহলে এটাকে আমাকে বাই 9 আকারে আনতে হবে। তাহলে 0 কে কি লেখা যায়? 0/9। 1 কে কি লেখা যায়? 9/9, তাই তো? তাহলে 0/9, তার পরের সংখ্যাটা কি হয়? 1/9। ঠিক তার পরের সংখ্যাটা কি হয়? 2/9। ঠিক তার পরের সংখ্যাটা কি হয়? 3/9। এরকম করে চলছে। আমার আর দরকার নেই, আমার 2/9 খোঁজার ছিল, আমি 2/9 পেয়ে গেছি। তাহলে ইজিলি ফাইন্ড করা যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো, খুব একটা কঠিন অঙ্ক একদমই না। ইজিলি তোমরা মুখে মুখে সলভ করতে পারবে যেটা কোথায় পজিশনে রয়েছে। নেক্সট করে রয়েছে 11/5। তাহলে ইজিলি এটা আমরা ফাইন্ড করে ফেলবো আশা করি। ওকে, আচ্ছা 11/5 বলেছে। এবার এটা একটু ভাগ করে দেখো কত আসে রাফে। এই ভাগটা অবশ্যই রাফে করে নেবে। 5×2 = 10, পয়েন্ট দিয়ে শূন্য, 5×2 = 10। তাহলে 2.2, তার মানে কি 2-এর থেকে বড় এবং 3-এর থেকে ছোট, এটা বোঝা গেল। তাহলে এর মধ্যেই কোথাওটা রয়েছে, সেটা আমরা ইজিলি ফাইন্ড করে ফেলবো। তাহলে এখানে 0, এখানে 1, এখানে 2, যে 3, তাহলে 2 আর 3-এর মাঝখানে রয়েছে, তাই একটু গ্যাপটা দিলাম যাতে লিখতে সুবিধা। ওকে, তাহলে 2-এর থেকে এবার দেখো বাই 5 আকারে রয়েছে, তাহলে 2 কে কি লেখা যায়? 10/5। 3 কে কি লেখা যায়? 15/5। তাহলে এর 10/5 এর পরের সংখ্যাটা কি? 11/5। এর পরের সংখ্যাটা কি? 12/5। আমার আর দরকার নেই, আমার সংখ্যা আমি এখানেই পেয়ে গেছি। তাহলে এখানে 11/5। ইজি অঙ্ক, খুবই ইজি অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট কি রয়েছে? -13/4। ওকে, -13/4। তাহলে কি দেখে নি 13/4 কোথায় পড়ছে।
4 দিয়ে একটু ভাগ করে দেখো। 4 দিয়ে 13কে যদি ভাগ করি, 3 4 12, 1 পয়েন্ট দিয়ে 0, 4 2 8, আর দরকার নেই 3.2, তার মানে কি 3 থেকে বড়, 4 থেকে ছোট, এরকম কোথাও, কিন্তু এটা মাইনাস রয়েছে, তার মানে কি জিরোর বাঁদিকে আসবে। যা নিয়ম করছিলাম সেমই চলবে, খালি জিরোর বাঁদিকে। তাহলে এখানে -1, এখানে -2, এখানে -3, এখানে -4, তার মানে যেহেতু 3/2 এসে মানে -3/2 অ্যাকচুয়ালি, তাহলে এটা কোথায়, -3 থেকে বড়, -4 থেকে ছোট, এর মাঝখানে কোথাও এটা রয়েছে। ওকে, আচ্ছা এবার দেখো, এটা রয়েছে বাই 4 আকারে, তাহলে এটাকেও বাই 4 আকারে লিখতে হবে। 3কে কি লেখা যায়, -3 কে লেখা যায় -12/4, এটাকে কি লেখা যায় -16/4, তাই তো? কেন, এখানেও বাই 4 আছে, এখানে বাই 4ই আনতে হবে। তাহলে এর পরের সংখ্যাটা কি হবে আমার, -13/4, এর পরটা কি হবে -14/4, এর পরের সংখ্যাটা কি হবে -15/4। তাহলে আমাকে খুঁজতে কি বলেছে, আমাকে খুঁজতে বলেছে -13/4, তাহলে এটাকে খুঁজতে বলেছে। তাহলে ইজিলি আমরা ফাইন্ড করতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে কি করব, প্রথমে আগে দেখবো কোন রেঞ্জের মধ্যে রয়েছে, কোন পয়েন্টের মধ্যে রয়েছে আমার সংখ্যাটা, কোন কোন সংখ্যার মাঝখানে রয়েছে, এটা আমরা ইজিলি রাফে ভাগ করে বের করতে পারবো। তারপরে কি, যে ভগ্নাংশের আকারে থাকবে ঠিক সেই ভগ্নাংশের আকারে লিখলেই আমার অঙ্কটা ইজিলি সলভ হয়ে যাবে। তাহলে আজকে আমরা কোষে দিকে 1.1 এর 3 এর সবগুলো অঙ্ক দেখলাম। আশা করি তোমরা ইজিলি বুঝতে পেরেছো। নেক্সট দিনে আমরা কোষে দিকে 1.1 এর 4 দাগের অঙ্কগুলো নিয়ে দেখবো। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো খুব ইজিলি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের এক্সারসাইজ নিয়ে বা পরের কোনো দাগ নাম্বারের সলিউশন নিয়ে। তো আজকের ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।